বিক্রম দা, মনা ঘোষ কোনটা? মনা ঘোষ কোনটা? আপনার বাড়িতে কতদিন ধরে মধুচক্র চালাতেন? শরীফুলকে খুন করলেন কেন? শরীফুলকে কেন খুন করলেন? এভাবে দীর্ঘদিন ধরে পুরুষ ডেকে নিয়ে আসতেন কি বাড়িতে? শরীফুলকে কেন খুন করলেন আপনি? শুনতে পাচ্ছেন? শরীফুলকে কেন খুন করলেন? এতদিন আপনারা ত্রিকোণ প্রেমের গল্প শুনেছেন, এবারে চতুর্মুখী প্রেমের কারণে এক যুবককে খুন হতে হলো। যে মহিলাকে দেখতে পাচ্ছেন এই খুনের মাস্টার মাইন্ড। তিনি চতুর্মুখী প্রেম অর্থাৎ 4 জন পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। অবশেষে পথের কাঁটা দূর করতে এক প্রেমিককে পরিকল্পনাভাবে খুন করলেন। আর এই ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল দেগঙ্গার সোহাই শেরপুর গ্রাম পঞ্চায়েতের শেরপুর মোল্লাপাড়া এলাকায়। শেরপুর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা যুবক শরীফুল ইসলাম, 40 বছর বয়স। তার সঙ্গে ওই এলাকার গৃহবধূ আসমতারা বিবির সঙ্গে দীর্ঘ 14 বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। শরীফুল ইসলাম অগাধ সম্পত্তির মালিক। তার থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই আসমতারা বিবি। পাশাপাশি মনা ঘোষ ও শফিক আহমেদ নামে আরও 2 জন প্রেমিক রয়েছে ওই আসমতারা বিবির। মনা ঘোষের সঙ্গে প্ল্যান করেন যে শরীফুল ইসলাম থেকে সরিয়ে দিতে হবে, তাহলে তার পাওনা টাকা দিতে হবে না এবং তাদের প্রেমের পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছে তা থেকে একেবারে সমস্যা সমাধান হয়ে যাবে। সেই মতো মঙ্গলবার রাতে শরীফুল ইসলামকে ফোন করে ডেকে পরিকল্পনা মাফিক তাকে খুন করে একেবারে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে এসেছিল অভিযুক্ত আসমতারা বিবি এবং তার 2 সহযোগী প্রেমিক। এবং সে কথা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে এবং সে স্বীকার করে নিয়েছে। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, এতদিন আমরা ত্রিকোণ প্রেমের গল্প শুনেছি, এবারে হচ্ছে চতুর্মুখী প্রেম। আর এই চতুর্মুখীর প্রেমের মূল মাস্টার মাইন্ড হলেন আসমতারা বিবি। তিনি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। অবশেষে তার পথের কাঁটা দূর করতে শরীফুল ইসলামকে অন্য প্রেমিকদের সঙ্গে পরিকল্পনা করে তাকে খুন করেছে। গতকাল এই খুনের ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই দেগঙ্গা থানার পুলিশের বড়সড় সাফল্য। অর্থাৎ দেগঙ্গার সোহাই শেরপুর গ্রাম পঞ্চায়েতের শেরপুর মোল্লাপাড়া এলাকায় শরীফুল ইসলাম নামে যে যুবককে খুন করা হয়েছিল, সেই খুনের পিছনে রয়েছে চতুর্মুখী প্রেমের ঘটনা। অর্থাৎ ওই আসমতারা বিবি যে মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি এই খুনের ঘটনায় অভিযুক্ত আসমতারা বিবির স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শফিক আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি মনা ঘোষ আসমতারা বিবিকে আজ বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতে চেয়ে পাঠানো হবে। অর্থাৎ দেগঙ্গার সোহাই শেরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে খুনের ঘটনা,